আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া বা গাজরের লাড্ডু। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি কয়েকটি গাজর নিয়েছি। গাজরগুলো খোসা ছাড়িয়ে নিব। গাজরগুলো ছিলে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করব। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ঠিক গ্রেটারের চিকন অংশ দিয়ে এভাবে গ্রেট করবেন। একইভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিব। গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি কুক করতে চলে যাব। একটি ফ্রাইং প্যান নিয়েছি। ঘি, এখানে অবশ্যই ঘি ব্যবহার করবেন। ঘি ব্যবহার করলে টেস্ট বেশি ভালো আসবে এবং স্মেল সুন্দর আসবে। ঘিয়ে গ্রেট করা গাজরগুলো ফ্রাই করব। যাদের হাতের কাছে ঘি থাকবে না তারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন অথবা বাটার। তবে ঘি ব্যবহার করলে বেশি ভালো হবে। ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে সিদ্ধ করব। এখানে আপনারা তরল দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন। দুধ দিয়ে সিদ্ধ করলে বেশি টেস্ট আসে। আমি অন্য একটি রেসিপিতে দুধ দিয়ে সিদ্ধ করেছি, তাই আজ আমি পানি দিয়ে সিদ্ধ করে ভিডিওটি শেয়ার করছি। আপনারা যে কোনো এক পদ্ধতিতে গাজরগুলো সিদ্ধ করতে পারেন। গাজরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি চিনি ব্যবহার করেছি। অবশ্যই গাজর সিদ্ধ হওয়ার পর চিনি ব্যবহার করবেন। আগে চিনি ব্যবহার করলে গাজর সিদ্ধ হবে না। গাজর যেহেতু মিষ্টি, সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। গুঁড়া দুধ দেওয়ার কারণে বেশি টেস্ট আসবে এবং বাইন্ডিংয়ের কাজ করবে। গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে মেশাবো। আপনারা এখানে বেশি পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আলতোভাবে সুন্দর করে মেশাতে হবে। এখানে আপনারা সামান্য পানির সঙ্গে গুঁড়া দুধ মিক্সড করেও ব্যবহার করতে পারেন। ড্রাই হয়ে যাওয়া পূর্ব মুহূর্ত পর্যন্ত রান্না করব। অলরেডি স্টিকি ভাব চলে আসছে। দেখুন, এ পর্যায়ে গুঁড়া দুধ সুন্দরভাবে মিশে গিয়েছে। অনেক সময় গুঁড়া দুধগুলো দলা পেকে থাকে, সেটা সুন্দর করে মেশাবেন। একদম স্টিকি হয়ে আসছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস ফ্রাই করব।
একই প্যানে আমি গাজরগুলো একটু সাইড করে ড্রাই ফ্রুটস ফ্রাই করব। ঘি শেষ পর্যায়ে ঘি ব্যবহার করলে শাহি ফ্লেভার আসবে। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, চীনা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে এখানে আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো লাইট কালার করে ভেজে গাজরের সঙ্গে মিক্সড করেছি, আরও কয়েক মিনিট ফ্রাই করব। অলরেডি হালুয়া পারফেক্ট হয়েছে, দেখুন ফ্রাই প্যান থেকে ছেড়ে দিচ্ছে এবং খুব সুন্দর স্টিকি ভাব চলে আসছে। বাদাম দেওয়ার কারণে বেশি টেস্টি হবে। এই গাজরের হালুয়া বা লাড্ডু বাচ্চাদের জন্য খুবই হেলদি, কারণ এখানে ক্যারটস থাকে, বিভিন্ন রকমের নাটস, ঘি, মিল্ক, এগুলো বাচ্চাদের জন্য খুবই হেলদি। অনেক বেবি আছে যারা ফ্রুটস অথবা ভেজিটেবলস খেতে চায় না, তাদের জন্য এভাবে গাজরের হালুয়া বা লাড্ডু তৈরি করে দিবেন, ইজিলি খাবে। ফ্রাইং প্যান থেকে ট্রান্সফার করেছি, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে একটু ঘি নিয়ে সুন্দর করে লাড্ডুর শেপ দেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমার বাচ্চা খুব সুন্দরভাবে খায়। আমি গাজরের সিজনে কয়েকবার গাজরের হালুয়া, লাড্ডু এগুলো তৈরি করি। আশা করি আপনার বেবিরাও খুব সুন্দরভাবে খাবে। আপনারা 2 হাতের তালু দিয়েও মিষ্টির মতো গোল করতে পারেন অথবা 1 হাত দিয়েও তৈরি করতে পারেন। একটি লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। অলরেডি 3টি তৈরি করেছি। একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করব। গাজরের লাড্ডুগুলো তৈরি কমপ্লিট। এখন আমি একটি প্লেটে সার্ভ করেছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিলাম।